আমার সৎ বাবা আমার চাচাতো বোনকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে, আর অপরদিকে আমার চাচাতো বোন হাসাহাসি করে রান্না করছে। এগুলো দেখে যেন আমার রাগ নিমিষেই উঠে গেল। এতটুকু বড় হয়েছি, আজ পর্যন্ত আমার আম্মু আমাকে বলতে পারবে না আমি কোনোদিন তাদের সাথে রাগ করে কথা বলেছি। সব সময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করি, কিন্তু আজকে আমার চোখের সামনে যা হচ্ছে এগুলো দেখে আমার এতটা পরিমাণে রাগ হয়েছে যে মন বলছে ওদের দুজনকে জায়গায় খুন করে ফেলি। হঠাৎ মনে হলো আমার চোখ দিয়ে পানির ফোঁটা পড়ছে। চোখে হাত দিয়ে দেখি সত্যি আমার চোখ দিয়ে পানি পড়ছে। আর পড়বেই বা না কেন? ভালোবাসার মানুষের সাথে কেউ এসব নোংরামি করলে তখন কি আর নিজেকে ঠিক রাখা যায়? আমার এই চাচাতো বোন, ওর নাম মায়া। দেখতে শুনতে একদম পরীর মতো। যে কোনো মানুষ ওকে একবার দেখলে ওর প্রেমে পড়তে বাধ্য। আমি ওকে এই পর্যন্ত 3বার প্রপোজ করেছি, এর বিনিময়ে শুধু থাপ্পড় খেয়েছি। যখনই বলি আমি তোকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, যা বলার বাহিরে, তখন বলে দেখ তুই আমার চাচাতো ভাই, এর বেশি কিছুই না। আর এটা মাথায় রাখিস আমি তোর থেকে 2 বছরের সিনিয়র। শেষবার যখন বলেছিলাম ভালোবাসার কথা তখন উত্তরে আমাকে বলেছিল আর কোনোদিন যদি এসব কথা বলিস আমি চাচির কাছে বিচার দিব। আরো নানাভাবে বকা দিয়েছিল। এরপর থেকে আমি ওর পিছু আর নেই না। দূর থেকেই ভালোবাসা সুন্দর। যদি আমার কপালে লেখা থাকে তাহলে একদিন অবশ্যই এই মায়া আমার বউ হবে। এই আশায় দিন যাচ্ছিল আমার, কিন্তু আজকে ভেতরে যা দেখেছি মনটা চাইছে ওদের টুকরো টুকরো করে কেটে ফেলি। আমার সৎ বাবা মায়ের সাথে এখন কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এসব দেখতে পারবো না বলে রুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে চোখে মুখে কিছুটা পানি দিয়ে বিছানার উপর গিয়ে বসলাম। জোরে একটা চিৎকার দিয়ে আম্মুকে ডাক দিলাম। আম্মু তাড়াতাড়ি ভেতরে এসে বলল কি হয়েছে বাবা, তুই হঠাৎ এভাবে জোরে চিৎকার দিলি কেন? আম্মুর পেছনে পেছনে আমার চাচাতো বোন আর আমার সৎ বাবাও চলে আসলো। তবে মায়া কাপড় ঠিক করতে করতে ভেতরে ঢুকছে, যা দেখে আমার রাগ আরো দ্বিগুণ হয়ে গেল। আমি এবার জোরে চিৎকার দিয়ে বললাম 10 মিনিট হলো আমি বসে আছি, কিন্তু আমার কফি এখনো আসে নাই। তোমরা সবাই কি করছিলে? আমি কি ঘুম থেকে উঠে এখানে সারাদিন বসে থাকবো নাকি? আম্মু আমার কাছে এগিয়ে এসে বলল বাবা তোর হঠাৎ কি হয়েছে? আমি সাথে সাথে আম্মুর হাত সরিয়ে বললাম তুমি ছোবে না আমাকে। আজকে সকালে রান্না করতে কে গিয়েছিল? মায়া ভয়ে ভয়ে বলল আমি। এবার আমি মায়ের দিকে চোখ গরম করে বললাম আমি কি এই বাড়ির কাজের ছেলে? আমাকে তোর কি মনে হয়? আর সকালে তুই রান্না করছিলি ভালো কথা, কিন্তু বলতে গিয়েও থেমে গেলাম। দরজার কাছে এবার চাচা চাচিও এসে হাজির। আমার রাগ দেখে সবাই বোকা হয়ে গেল মনে হয়, কারণ কখনোই আমি আমার পরিবারের সাথে এভাবে রেগে কথা বলি নাই। আমার সৎ বাবা এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে আছে, মনটা চাইতেছে একে ধরে চিবিয়ে খেয়ে ফেলি। এবার আম্মু আমার হাত ধরে বিছানার উপরে বসিয়ে বলল কি হয়েছে বাবা, আমাকে বল তোর কি হয়েছে? আমি বললাম সবাইকে যেতে বলো আম্মু। আম্মু ইশারা করতে সবাই বাহিরে চলে গেল। তবে যাওয়ার আগে মায়া আমার সৎ বাবাকে কি জানি ইশারা করলো, তবে আমি এইসব কিছুই বুঝলাম না। আমি যে এগুলো দেখে আর সহ্য করতে পারছি না। আম্মু এবার আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল এতদিন পর আমি আমার ছেলের রাগের চেহারা দেখতে পারলাম। খুব সুন্দর লাগে তুই যখন রেগে যাস। আমি কোনো কিছু না বলে আম্মুকে জড়িয়ে ধরে আর কান্না আটকে রাখতে না পেরে কান্না করে